আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো আপনি যেই আমলটা করলে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের সম্পদ দেওয়ার মালিক আল্লাহ এবং আমাদের সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। অর্থ, হে মানুষ সকল, তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী অপ্রশংসিত। প্রিয় ভিউয়ার্স, আমাদের সম্পদ কিন্তু আল্লাহ পাকই দেন এবং আল্লাহ পাকই আমাদের সম্পদকে ছিনিয়ে নেন। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ এবং নেওয়ার মালিকও আল্লাহ। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সম্পদ চাইতে পারি আর আল্লাহ যদি আমাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ পাক আপনাকে অচিরেই ধনী বানিয়ে দেবেন। কিভাবে আপনার সম্পদ বেড়ে যাবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। তবে আমরা আল্লাহর কাছে সম্পদ কিভাবে চাবো? আল্লাহ পাক এ বিষয়ে সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থ, আর আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণাবলী নাম রয়েছে। তার মধ্যে একটা রয়েছে আল ওয়াহ্হাব, অর্থ অধিক দাতা। যদি কেউ ঋণ থেকে মুক্তি পেতে চায় এবং সে ধনী হতে চায়, সে জোহরের নামাজের পরে 300 বার ইয়া ওয়াহ্হাব ইয়া ওয়াহ্হাব এই নামটি পাঠ করবে। আল্লাহ যদি তার আমলকে কবুল করেন, তাহলে খুব তাড়াতাড়ি সে ধনী হয়ে যাবে এবং সে সমস্ত ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে। এই আমলটি লাগাতার 15 দিন পর্যন্ত করবে। এরপর যখন আল্লাহ দোয়া কবুল করবেন, চাইলে সে করতেও পারে, দোয়াটা নাও করতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রিয় দর্শক।